তো লজ্জা করে না? হ্যাঁ, এসব যে বলিস, তুই আমার সাথে আমার বন্ধু তুই। আমি পড়ালেখা শেষ করে এখন এক ইউনিভার্সিটির টিচার, যে ইউনিভার্সিটিতে তুই এখন লকারের সাথে পড়িস, ওর ব্যাটম্যান হয়েছিস। বাপ্পার পাঠানোর টাকাগুলো উড়াচ্ছিস দিনের পর দিন, তোর একটু লজ্জা করে না? আর লন্ড্রি করে দিতেছে 1265। 42,595 টাকা। তিনটা ভাগ কর। বাদ দিয়ে 15,198.3333। সুন্দর মতো এই টাকাটা আমার কাছে পৌঁছে দিবা তোমরা। ভাইয়া, আমি তো একটু ঝামেলায় পেরে গেছি, বুঝছো? কি ঝামেলা? যেই পরিমাণে গরম পড়ছে, ডক্টর বলছে প্রত্যেক দিন আমার ডাব খাইতে। তো আমি আসতে ডাব, যাইতে ডাব, খাইতে খাইতে অর্ধেক টাকা শেষ করে ফেলছি। আর এই গরমের কারণে তো আমি বাসে চলাফেরা করতে পারি না। রিক্সার হাওয়া খাইতে 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 সব টাকা শেষ। এই মাসটা তুমি একটু ম্যানেজ করো না ভাইয়া, মানে একটু স্যাক্রিফাইস করো। আর যদি ওটা না পারো, আম্মাকে একটু বলো এই সেমিস্টারের জন্য কিছু টাকা লাগবে, এখান থেকে নিয়ে ম্যানেজ করো। আমি আমি পারতাম আমার কাছে সময় মতো আমার আব্বা টাকা পাঠাই দিছে। কিন্তু তুই তো জানোস, গত মাসে আল্লাহ খোদা 30 দিনের মধ্যে 20 দিনই আমার গ্রাম থেকে বন্ধু বান্ধব পাইছে। আর ওরা আইলে এমন মনে হয় যেন আমি ওকে বাপ। ওর ঘোরা থেকে শুরু করে হোটেলে খাওয়ার বিল পর্যন্ত আমার দেওয়া লাগে। এগুলো দিতে দিতে বন্ধু আমার সব টাকা শেষ, উল্টো ধারে আছে। পালে কিছু টাকা ধার দিয়ে ম্যানেজটা কর। তো লজ্জা করে না? হ্যাঁ, এসব যে বলিস, তুই আমার সাথে আমার বন্ধু তুই। আমি পড়ালেখা শেষ করে এখন এক ইউনিভার্সিটির টিচার, যে ইউনিভার্সিটিতে তুই এখন লকারের সাথে পড়িস, ওর ব্যাটম্যান হয়েছিস। বাপ্পার পাঠানোর টাকাগুলো উড়াচ্ছিস দিনের পর দিন, তোর একটু লজ্জা করে না? হ্যাঁ, এভাবে কেউ টাকা উড়ায়? এখন ফাও পাচ্ছিস তো টের পাচ্ছিস না, যখন টাকা আসা বন্ধ হয়ে যাবে তখন টের পাবে। বন্ধু, তোমার সব কথাই মানছি, একটা কথাই মানতে পারলাম না। খাওয়াইলে টাকা নষ্ট হয় না, মানুষের খাওয়াইলে বরকত আসে। আর তুই ভালো করে জানোস আমার নিয়তির যে অবস্থা, আমার এখন বরকতের দরকার আছে। পারলে কিছু টাকা ধার দে, ম্যানেজ করাই। তুমি খুব ভালো মতো শুনে রাখো, মোর্শেদ মামা পুরো ফ্যামিলি নিয়ে ঢাকায় আসছে। ঝুমুরকে আমার ইউনিভার্সিটিতে ভর্তি করাবে। ভাইয়া তাহলে তো 80 আসছে। খবরদার তুমি আশিকের সাথে কোনো যোগাযোগ করবে না। তোমাদের দুজনের কারণে এলাকাতে দুটা ফ্যামিলি বদনাম হয়ে গেছে। আর এখানে যদি তুমি তার সাথে সত্যি যোগাযোগ রাখো, কোনো খালা কি করবে আমি জানি না, আমি তোমাকে বাসা থেকে বের করে দেবো। দুজনের জন্য 48 ঘন্টা সময় দিলাম আমি। এই 48 ঘন্টার ভিতরে আমার কাছে ঠিকঠাক মতো টাকাটা পৌঁছে দেবো। তোমার লেগে ফলসে পড়ে গেল। মানে কি? যাক, যা হয়েছে সমস্যা নেই, হয়েই দেখেছে। তুমি এক কাজ করো, আঙ্কেল আন্টিরে বলো একটু বেশি করে টাকা পাঠাতে। সেখান থেকে আমার টাকা ধার দাও। আমি নেক্সট মান্থে যখন আমি টাকা পাবো, তোমার 2-3 হাজার টাকা বাড়াই দেবো। আমার এই হেল্পটা একটু প্লিজ করো ভাই। নো ওয়ে লকেট। এক কাজ কর, তুই তোর বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু টাকা ম্যানেজ কর। তোর লোকে তো করবি লোকে আমার লেগে কিছু করবি। যে টাকা দিবি, আমার হাতে টাকা আসলে তোর ডাবল দেবো। যা। নো ওয়ে ব্রাদার। ফয়সাল ভাই হইতেছে আমার বড় ভাই, আমার ব্লাড কখনো ব্লাডের সাথে বেমানি করে না। আর তুমি, তোমার খবর আমি জানি না, তোমারটা তুমি হ্যান্ডেল করো। নিউতে যাবার কত কিছু দেখাইবো, এই দিলে কই যা, সেটা দিয়ে যা। আরে ভাই গাও, অদ্ভুত তো। আমার বাইরের জিনিস তুমি কে পারবে? আমার বাইর টাকা দেখুন। তো বাই জিনিস মানে মনে রাখিস লোকে, আমার হাতে টাকা এলাম যখন জিনিস হবে না, তোর কিন্তু দেবো না কিছুই, তখন বুঝবি। এই লিগে তোর আমার ভাল লাগে। তোর বাইরে খাইস থেকে লিয়ে রে 48 ঘন্টা সময় দিয়ে গেছে। বাবা রে বাবা, তুমি এত ছোট লোক কেন? খাইস টাকার জিনিস খাইতে লজ্জা লাগে না? আমি টাকা দিয়ে দেবো, তোর বাইরের টাকা তোর টাকা সব যা। খাইস টাকার জিনিস খাই। 5 পয়সা বাকি বিস্কুট করতে লয়ে আইস আর বিল করতে কত না।